আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমার আসলে একটু শরীর খারাপ থাকার কারণে আমি তেমন একটা কথা বলতে পারতেছি না। যাই হোক, তবু আমি সংক্ষেপে ভিডিওটা দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে অবাধ্যকে বাধ্য করা। এটা ছেলে মেয়ের উপর প্রয়োগ করা যায়, যে কোনো ব্যক্তির উপর, পুরুষ নারী যে কেউ। কথা হচ্ছে যে অবাধ্য হবে তাকে বাধ্য করা। এটা বশীকরণও বলা যায়, কাউকে নিজের কথায় বাধ্য করা, চালানো, হিপনোটাইজ করা, বা এরকমও বলা হয়। যে যেই পারপাজে ইউজ করে ওই পারপাজেই হয়। তবে আমি অনেক মোগা নকশা দেখছি, তার মধ্যে এই মোগা নকশাটা খুবই এফেক্টিভ আর সহজে প্রয়োগ করা যায়। আমরা তো অনেকে সহজ খুঁজি, তো সহজের মধ্যে এইগুলাই সহজ। এর থেকে সহজ কেউ আসলে এক্সপেক্ট করবেন না। আমরা তো নর্মালি যে দূর থেকে করতে পারি এটাকেই সহজ মনে করি। কাছে যে একজনকে খাওয়ানো, ছোঁয়ানো, ধরানো, এগুলো খুবই ডিফিকাল্ট একটা বিষয়, এগুলা তো সহজ না। এনিওয়ে, প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করায় নিতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো আপনি দেখেন, লেখা আছে কোনো মানুষকে বাধ্য আপনার কথা চালানো, বা আপনি যেটা বলে সেটা যেন শুনে, বা নিজের কাছে যদি আনতে চান, আকর্ষিত করে, তাও এটা করতে পারেন। তবে এই নকশাটা আপনাকে, এখানে কিন্তু একটা নকশা, কিন্তু বাস্তবে এখানে 4টা নকশা, 4টা ঘর মানে 4টা নকশা। ঠিক আছে? তাবিজে লিখে নাম সহকারে লিখিয়া বড়ই কাঠের আগুন দ্বারা জ্বালাবেন। মানে তাবিজের নিচে আপনি যাকে আনবেন তার নাম তো লিখবেন, আপনার নামও লিখবেন, যে অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক, আমার বাধ্য হোক বা আমার বশ হোক, এটা লিখলেন। তারপরে হচ্ছে আপনাকে বড়ই গাছের কাঠ দিয়ে আগুনে জ্বালাবেন। আর যদি আপনি দূর থেকে, মানে এটা বাধ্য করার জন্য বড়ই কাঠের আগুনে জ্বালাবেন। আর যদি দূর থেকে আনতে চান, মনে করেন সে অনেক দূরে থাকে, বিদেশে চলে গেছে, বা দেশের এক প্রান্তে থাকে, বা অনেক দূরে, যতটুকুই দূরে থাক, তখন আপনি সেটা নদীতে ভাসিয়ে দিতে হবে। জোয়ার ভাটার নদী, ছোটোখাটো কোনো নদী না, প্রসিদ্ধ নদী হবে, যেমন যমুনা, সুরমা, পদ্মা, এইরকম। আর নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে অরিজিনাল ভোজ পাতায়। নকশা লিখতে হবে হচ্ছে খাঁটি জাফরান কালি দ্বারাও লিখলে হয়, মেশকো জাফরান অথবা আম্বার কালি দ্বারাও লিখলে হয়। ভালো কালি দ্বারা লিখবেন, ভালো রেজাল্ট পাবেন। লাল কলম, কালা কলম এইগুলা বলবেন না। তাবিজ লেখার কলম বা কালি এগুলা না, লাল কলম, কালা কলম এগুলা কোনো না। যেভাবে বলছি সেভাবে করতে পারলে কাজ করবেন, 100% হবে।